الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين হায় আল্লাহ তাআলা তুমি আমার মনিব তুমি আমাদের মালিক আমরা তোমার গুনাহগার গোলাম হায় আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো সামনে হাজির করে ফরিয়াদির মতো হইয়া দুটি হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি আল্লাহ হায় আল্লাহ যা কিছু পড়েছি বলেছি তেলাওয়াত করেছি ভুল ভ্রান্তি বিয়াদবি ক্ষমা করে দিয়ে তুমি শাহী দরবারে কবুল করে নিও উসিলা করে যে পারিশ্রমিক দিবা মেহেরবানি করে কোটি কোটি গুণে বাড়াইয়া হাদিয়া স্বরূপ তা প্রথমত সোনার মদিনায় নবী পাক রূহ মুবারকে পৌঁছাইয়া দাও হায় আল্লাহ তাআলা ও মনিব ও মালিক বিশেষ করে আমি অদম গুনাহগার নাফরমান সীমাহীন গুনাহ করেছি নবীজির খাতিরে মোদের গুনাহগুলো মাফ করে দাও রাহমাতুল লিল আলামিনের খাতিরে মোদের গুনাহগুলো ক্ষমা করে মোদের দোয়াগুলো তুমি মেহেরবানি করে কবুল করে নাও হায় আল্লাহ তাআলা আমাদের আপনজন বংশধর মুমিন মুমিনাত মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি কাকা জেঠা ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ বন্ধু বান্ধব যারা যেখানে কবরে চলে গেছে আল্লাহ সবার পাকুর হে দুয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও হায় আল্লাহ এই দোয়া কুশিলা করে আমাদের সকল মুর্দেগানগুলোকে জান্নাতি মেহমান বলে কবুল করো আল্লাহ দুনিয়ার সকল ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে চিরতরে জাহান্নাম থেকে মুক্ত করে দিও আল্লাহ হায় আল্লাহ তাআলা জানি না কার মা দুনিয়াতে নাই কার বাবা দুনিয়াতে নাই বড়ই কপাল পোড়া যাদের আদরের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দিও হায় আল্লাহ তাআলা আমাদের কোনো গুনার কারণে মোদের মা বাবার কবর আযাব দিও না গো আল্লাহ আমাদের কোনো গুনার কারণে মোদের মা বাবারে জাহান্নামে জ্বালাইও না গো আল্লাহ হায় আল্লাহ তাআলা মেহেরবানি করে মোদের মা বাবাকে জান্নাতি মেহমান বলে তুমি কবুল করে নাও যতদিন জগতে বাঁচিয়া রাখবা
সহজ সরল নির্ভুল নির্ভেজাল পথের উপর কায়েম রাখো আল্লাহ। নেকের কাজগুলো বেশি বেশি করে করাইও, গুনাহের কর্ম থেকে দূরে সরিয়ে রাখো আল্লাহ। হায় আল্লাহ তাআলা, জানি যে যতই ক্ষমতার মালিক হই না কেন, যে যতই অর্থের মালিক হই না কেন, আজ হোক আর কাল হোক, সব কিছুকে ছেড়ে দিয়ে রিক্ত হস্তে মোদের কবরে চলে যাওয়া লাগবে আল্লাহ। যেই কবরে ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু বান্ধব, কোনো পাহারাদার নাই গো আল্লাহ, গুনাহ সহকারী ওই কবরে শোয়াইও না আল্লাহ। মোদের কবরে নেওয়ার আগে মোদের কবর থেকে জান্নাতের বাগিচা বানাইয়া কবরে শোয়াইও আল্লাহ। সাপ বিচ্ছুর ঘর বানাইও না, পোকা মাকড়ের ঘর বানাইও না, জান্নাতের বাগান বানাইয়া কবরে শোয়াইও আল্লাহ। হায় আল্লাহ তাআলা, ওই মৌত নিদান কালে একদিকে শয়তান বেঈমান বানাবার চেষ্টা করবে আল্লাহ, অপরদিকে মৌতের যাতনা, মরণের যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা গো আল্লাহ। আমরা দিশেহারা হয়ে যাব ওই কঠিন মুহূর্তে। মোদের দুঃখের দুঃখী, উম্মতের কান্ডারি, দুকুলের সাথী নবী পাকে মোদের চোখের সামনে হাজির করে দিও আল্লাহ। নবীজির নূরানি চেহারা মুবারক প্রাণ ভরে তৃপ্তি সহকারে দেখাইয়া দেখাইয়া আমাদের কালবে, আমাদের জবানে, আমাদের দেহের পশমের গোড়ায় গোড়ায় ও মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ। আল্লাহ, একটা বিশেষ ফরিয়াদ গো আল্লাহ। লেখাপড়া যাই করেছি, বিভিন্ন জায়গাতে লজিং ছিলাম গো আল্লাহ, কত শখ করে, কত কষ্ট করে, কত রঙের খাবার কতজন খাইয়েছে আল্লাহ, কত মানুষ কত মহব্বত করেছে আল্লাহ। যারা আমাদের মহব্বত করে প্রভু গো, তাদেরও মেহেরবানি করে ক্ষমার ফয়সালা দিও আল্লাহ। দুনিয়ার গুনাহগুলো দুনিয়াতে মিটাইয়া নিও, তাদের গুনাহ সহকারে কবরে নিও না গো আল্লাহ। হায় আল্লাহ তাআলা, ওই মৌত নিদান কালে আমাদের কলবে, আমাদের জবানে, আমাদের দেহের পশমের গোড়ায় গোড়ায় ও মনিব আল্লাহ, দয়া করে জারি রেখে দিও তোমারি মধুময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।